লেসন 5 প্রথমে হচ্ছে কি কোতবা, প্রথমে কি কোতবা। আচ্ছা আজকে আমরা তো মোটামুটি হচ্ছে যে আজকে এই লেসন 5 শেষ করলে নেক্সট ক্লাসে কিন্তু আমাদের হচ্ছে যে এক্সাম হবে, নেক্সট ফ্রাইডেতে কি হবে লেসন 5 এর 1 থেকে 5 এর মধ্যে কি হবে একটা এক্সাম হবে, ঠিক আছে? সুতরাং আপনারা 1 থেকে 5 একদম ভালো করে কি এক্সাম কি হবে বলবো, ওটা ক্লাস শেষে বলবো। এখানে হবে যে আপনার এই সবই থাকবে, ভোকাবুলারি থাকবে, রিটেন থাকবে, বাক্য গঠন করো, শব্দার্থ লিখো, শূন্যস্থান থাকবে। শূন্যস্থান হচ্ছে পার্টিকেলের আর কি, হ্যাঁ, মানে এই শূন্যস্থানের মধ্যে কোন পার্টিকেল বসে সেটা বসাবেন, ঠিক আছে? এরকম আপনার হচ্ছে N5 লেসন আছে 25টা, কিন্তু সাধারণত N5 পরীক্ষায় আপনার হচ্ছে যে 18-19টার মধ্যেই কি হ্যাঁ কোয়েশ্চেন আসে, 20 থেকে N4 লেভেল আর কি। কিন্তু আপনি ভালো করার জন্য আমরা 25টা অধ্যায় কি করবো কমপ্লিট করবো। আমাদের কি N4 ও পড়াবেন? হ্যাঁ N4 আপনারা যদি শিখতে চান শিখবেন, সমস্যা নেই তো। আচ্ছা তাহলে প্রথমে কি আছে পড়েন। ইকি মাছ, ইকি। এখন তো শেষে মা দেখলে বুঝবেন যে কি এটা মাছ, ওটা আর পরে সুটা আর ধীরে ধীরে পড়া লাগবে না, আমরা এখন বুঝে ফেলছি মাছ। তাহলে ইকি মাছ, ইকি মাছ মানে কি যাওয়া। তারপরে কি কি মাছ মানে কি আশা, মানে ওই যে ইটা বাদ দিয়ে দিলে কি, কেন আপনি সাধারণত গেলে তো যেখানেই যান ফিরে আসবেন না, আবার গেলেই ফিরে তো আসতে হবে। ইকি মাছ মানে যাওয়া, যাওয়ার পরে এই যে যাওয়াটা বাদ দিয়ে দিলেন, তাহলে কি কি মাছ মানে ফিরে আসছেন। ওকে, ইকি মাছ যাওয়া, আর কি মাছ মানে কি আশা। এরপরে কায়েরি মাছ, কি এটা কায়েরি, কায়েরি মাছ, কায়েরি মাছ মানে কি কায়েরি মাছ মানে ফিরে আসা। ওই কি মাছ মানে শুধু ফিরে আসা না, ওই কি মাছ মানে শুধু আসা। যেমন আমি ক্লাসে আসছি, ফিরে আসা মানে কি, আচ্ছা আসা আর ফিরে আসার মধ্যে পার্থক্য কি? একবার ক্লাস থেকে গেছি আবার ক্লাসে ফিরে আসছি, এটা হচ্ছে স্যার নাকি বাসায় থেকে গেছি বাসায় ক্লাসে আচ্ছা স্যার নির্দিষ্ট করে আসা স্যার। আচ্ছা মূলত ফেরা বোঝায় কোথায়, আমরা কোথায় ফিরি? হ্যাঁ বলে নিরে ফিরে, তাই না? মানে বাসায় ফিরে যাওয়া। তার মানে ফেরাটা মূলত জাপানিজরা বাড়ির ক্ষেত্রে ব্যবহার করে, বাড়িতে ফিরে যাওয়া, দেশে ফিরে যাওয়া। আর আশাটা মূলত যেমন আপনি এখানে আসেন টেম্পোরারি, এটাকে আপনার নিবাস না, এখানে আপনি থাকবেন না, আসছেন যে কাজ আসছেন সেই কাজ শেষ করে আবার কি চলে যাবেন। তাহলে এখানে আসাটা হচ্ছে কি কি মাছ, এখানে কি কি মাছ। আর বাড়িতে যে ফিরে যাবেন সেটা হচ্ছে কি কায়েরি মাছ। ওকে, এই যে এখানে লিখে দিছে কি গো হোম, কিন্তু এটার অর্থ কিন্তু গো হোম না, এটার অর্থ ফিরে যাওয়া, তাই না, রিটার্ন। ঠিক আছে, এরপরে গাক্কো, কি আছে গাক্কো, গাক্কো মানে কি স্কুল, আর গাকসেই, তাহলে গাক্কোর মধ্যে যারা পড়াশোনা করে তারাই কি গাকসেই, তাহলে গাক্কো মানে কি স্কুল। আর বিশ্ববিদ্যালয় কি বলে, বিশ্ববিদ্যালয় দাই মানে বড়, আর গাকু মানে কি স্কুল, বড় স্কুল মানে কি বিশ্ববিদ্যালয়। ওকে, দাই গাকু, তাহলে গাক্কো মানে কি স্কুল। এরপরে কি আছে সুপা, সুপা মানে সুপার মার্কেট। তারপর আছে কি একি, ওটা কাতাকানা। ওই জন্য কাতাকানাটা কি করবেন, ওই যে ইংলিশের দিকে তাকাবেন, তাহলে বুঝতে পারবেন ওখানে কি আছে, মানে কাছাকাছি ধরতে পারবেন আর কি। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস থেকে কি কাতাকানা পড়বো কিন্তু, ওকে হ্যাঁ পরীক্ষার পরে আর কি। তারপরে একি, একি মানে কি স্টেশন, এ স্টেশন হচ্ছে ট্রেন স্টেশন। ওকে, একি জাপানে ট্রেনটাই হচ্ছে অ্যাভেলেবল, বাস হচ্ছে কি ট্রেন অ্যাভেলেবল। ট্রেন যাতায়াতের সুবিধা, ট্রেনটা অ্যাভেলেবল। আর হ্যাঁ ট্রেনে, আর এই আপনার গাড়ি ব্যবহার করে লোকজন, পার্সোনাল গাড়ি ব্যবহার করে এই শর্ট ডিস্টেন্সে, লং ডিস্টেন্সে ওরা গাড়ি ব্যবহার করে না, লং ডিস্টেন্সে ওরা ট্রেনে যায়। চালক ছাড়া এই ট্রেন আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আছে আছে কম আর কি, কম। ট্রেনে যাতায়াত যেহেতু সুবিধা, এই জন্য ট্রেনেই কি করে যাতায়াত বেশি করে। আচ্ছা তারপর তাহলে কি হলো একি, একি মানে কি ট্রেন স্টেশন। তারপরে কি আছে ইমরান খান, কি আছে এখানে হিকোকি, হিকোকি মানে কি হ্যাঁ বিমান, হিকোকি মানে কি বিমান। এরপরে কি আছে ফুনে, ফুনে, ফুনে মানে কি জাহাজ। তারপর কি আছে দেনশা, দেনশা মানে কি ট্রেন, দেনশা মূলত কি ট্রেন, ওখানে ইলেকট্রিক দিয়েছে আর কি। ট্রেন তো মূলত ইলেকট্রিক হয়, ট্রেন তো আর
এমনি হয় না, তাই না? ট্রেন তো তেল দিয়ে চলে। আচ্ছা আচ্ছা, ওরা ইলেকট্রিক বুঝাচ্ছে কি? জানতো না স্যার, এই কারণে আমাদের দেশে যে এই ট্রেন আছে এটা বলে জানতো না। এগুলো অন্য দেশ থেকে আসছে ভাই। এখানে ইলেকট্রিক বুঝাচ্ছে যে এটা না যে এই আপনার কি এই মেট্রো রেল বুঝাচ্ছে না। ইলেকট্রিক বলতে বুঝাচ্ছে যে আপনার ইঞ্জিন চালিত। বিদ্যুৎ ছাড়া তো আসলে ট্রেন চলে না, চলে? বিদ্যুৎ ছাড়া নাই কিন্তু। মানে স্যার তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা। হ্যাঁ, ওইখানে ইলেকট্রিক বুঝাতে ওরকম বোঝায় না যে মানে আপনার হচ্ছে ইলেকট্রিক কানেক্টেড চলতেছে এরকম বিষয় না। হ্যাঁ, মূলত ট্রেন। দেনসা মানে কি? ট্রেন। তারপরে চিকাতেৎসু। চিকাতেৎসু মানে কি? আন্ডারগ্রাউন্ড যে ট্রেন আছে, ঠিক আছে, পাতাল রেল আর কি, পাতাল রেল, চিকাতেৎসু। হ্যাঁ, সাবওয়ে, চিকাতেৎসু। পাতাল ট্রেন। হ্যাঁ, পাতাল ট্রেন, চিকাতেৎসু না? চিকাতেৎসু। তারপরে কি, আচ্ছা এখানে এই দেনওয়া একটা আছে, দেনওয়া আমরা পড়ছিলাম মনে আছে? এটা হচ্ছে দেনসা। আর দেনওয়া মানে কি? টেলিফোন। টেলিফোন। আমরা গতকাল পড়ছিলাম দেনওয়া বাঙ্গ মানে টেলিফোন নাম্বার। তাহলে দেনওয়া টেলিফোন, দেনসা আর কাইওয়া কথোপকথন, ঠিক আছে? তারপরে হচ্ছে কি শিনকানসেন। শিনকানসেন এটা আপনারা এমনি বাংলায় শুনছেন, শিনকানসেন মানে কি? বুলেট ট্রেন। বুলেট ট্রেন, যেটার জন্য জাপান বিখ্যাত। হ্যাঁ, বুলেট ট্রেন মানে বুলেটের গতিতে চলে এরকম। মেট্রো রেল আমাদের তো মাত্র 110 স্পিড, ঠিক আছে? জাপানি আর আমাদের এখানে মেট্রো রেলটা তো শর্ট ডিস্টেন্সের জন্য, আর বুলেট ট্রেনটা তো লং ডিস্টেন্সের জন্য চলে। আমাদের দেশেও হবে, ঢাকা টু কক্সবাজার। হ্যাঁ, ঠিক আছে, ততদিন যদি আমরা জীবিত থাকি আর কি, তাইলে হবে। সবচেয়ে দ্রুতগতির ট্রেন জাপানি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুলেট ট্রেন। তাহলে শিনকানসেন মানে কি? বুলেট ট্রেন। বুলেট ট্রেন। তারপরে কি আছে? বাসু, এটা আমাদের দেশে আছে। বাসু মানে কি? বাস, বাসু। তারপর হচ্ছে কি? তাকুশি। তাকুশি মানে কি? ট্যাক্সি। এরপরে এটা কি? জিতেন শাহ। জিতেন শাহ মানে কি? বাইসাইকেল। আমরা আরেকটা পড়ছিলাম কার, মনে আছে? এটা কি? জিদোসা। কুরুমাও আছে, জিদোসা এবং কি কুরুমা দুইটাই। জিদোসা হচ্ছে কি কার, আর জিতেনসা বাইসাইকেল, যেটা আমরা পা দিয়েছিলাম। তো এই ওদের দেশে এটা আবার বিখ্যাত, মানে এটা প্রচুর, সবার মোটামুটি পার হেড সবার। তারপরে কি আছে? আরুইতে। এটা হচ্ছে মানব গাড়ি। কি এটা? মানে হচ্ছে পায়ে হেঁটে। আরুইতে মানে কি? পায়ে হেঁটে। পায়ে হেঁটে। আচ্ছা, তাহলে আরুইতে মানে কি? পায়ে হেঁটে। এরপরে কি আছে? হিত। হিত মানে কি? মানুষ। হিত মানে কি? মানুষ, হিত। এরপর হচ্ছে তোমোদাচি। তোমোদাচি মানে কি? বন্ধু। তাহলে আমরা সবাই কি? হ্যাঁ, নিহঙ্গো নো তোমোদাচি মানে কি? জাপানি ভাষার বন্ধু। আমাদের বন্ধুত্ব কি সম্পর্কিত? জাপানি ভাষা সম্পর্কিত। এই জন্য নিহঙ্গো নো তোমোদাচি মানে জাপানি ভাষার বন্ধু, ঠিক আছে? তাহলে তোমোদাচি, নিহঙ্গো মানে জাপানি ভাষা, আর নো মানে কি? র। নিহঙ্গো নো তোমোদাচি, জাপানি ভাষার বন্ধু। আবার জাপানি বন্ধু না কিন্তু, ঠিক আছে? জাপানি ভাষার বন্ধু। তাইলে হবে কি? নিহন্ন তোমোদাচি মানে জাপানের বন্ধু। আর আরো যদি শুদ্ধভাবে বলতে চান, নিহনজিন তোমোদাচি মানে জাপানিজ বন্ধু। আচ্ছা, তাহলে তোমোদাচি মানে কি? বন্ধু। এরপর হচ্ছে কারে। কারে মানে কি? সে। কারে মানে কি? সে। এই সে, আচ্ছা এই সে মানে কাকে বোঝায়? এই সে মানে ছেলেকে বোঝায়, ছেলে। হ্যাঁ, এটাকে বয়ফ্রেন্ডও বলা যায়, লাভারও বলা যায়, ঠিক আছে? কারে। হ্যাঁ, ওই যে নিজু ইয়ক্কা, ঠিক আছে, যেগুলো এমনি গতানুগতিক না আর কি, একটু ব্যতিক্রম। যেমন এই সে দিয়ে বোঝায় কি? আনহিত। পড়ছিলাম না আমরা, আনহিত মানে কি? সে। আর এই কারে দিয়ে বোঝাচ্ছে মূলত হচ্ছে যে আপনার ছেলে বন্ধু, ঠিক আছে? এখানে ছেলে বন্ধু বলতে অনেক কিছু বোঝায়, বয়ফ্রেন্ডও বোঝায়, এমনিতে ক্লোজ ফ্রেন্ডও বোঝায় ছেলের ক্ষেত্রে, ওকে? আর মেয়েদের ক্ষেত্রে কি? কানোজো। হ্যাঁ, কারে হচ্ছে ছেলে, ছেলে বন্ধু, আর কানোজো মানে কি? মেয়ে বন্ধু। ওইটা গার্লফ্রেন্ডও হয়। ছোট আর ওদের দেখা তো বড়। হ্যাঁ, কানোজো কারে, আর তাদের মন বড় না, এই জন্য বড়, ঠিক আছে? তাহলে কারে মানে কি? ছেলে। সে। তারপরে কানোজো পরেরটাই আছে কি? কানোজো মানে সি, সে, গার্লফ্রেন্ড। এরপরে হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ আলাদা, ঠিক আছে? ওইটা হচ্ছে যে কি? রেজিস্টার্ড সম্পর্ক, ঠিক আছে? ওটা আলাদা। আর এগুলা এগুলা কোনোটা রেজিস্ট্রেশন নাই, ঠিক আছে? এগুলা টেম্পোরারি। আচ্ছা, তারপর হচ্ছে কি? কাজো কু। কাজো
কাজোকু মানে কি পরিবার, ফ্যামিলি। কাজোকু বলছে কাজোকু ওয়া নান্নিন দেসু কা, মানে আপনার ফ্যামিলি পরিবারের সদস্য সংখ্যা কত, এটা ইন্টারভিউগুলোতে জিজ্ঞেস করে, ফ্যামিলি সম্পর্কে জানতে চায়। তো সেখানে বলে কাজোকু ওয়া নান্নিন দেসু কা। নান্নিন মানে কি কয়জন? কতজন, নান মানে কত, নিন মানে জন, নান্নিন দেসু কা কতজন। হিতোরি দে হ্যাঁ, তাহলে আপনি যদি বলেন 3 জন, সান্নিন দেস। সামনিং দেশ তারপরে কি হচ্ছে হিতোরি মানে একজন, হিতোরি। হিতোরি দে, আর এই দে মানে হিতোরি দে মানে একা একা, মানে নিজে নিজে। শুধু হিতোরি মানে কি একজন, ফুতারি দুইজন। আর হিতোরি দে মানে নিজে একা একা আর কি, একা একা আপনি কাটছেন, নিজে নিজে করছেন বাই ওয়ানসেলফ। যেমন হিতোরি দে ঢাকায় কি মাস, আমি একা একা কি করছি ঢাকা যাব, মানে আমি কারোর সাথে যাব না, একাই যাব, আমি চিনি। আমি একা একা কাজটি করেছি হ্যাঁ, তাহলে হিতোরি দে হাতারাকি মাসটা, একা একাই কাজটা কি করেছি। হিতোরি দে হ্যাঁ, আমার হিতোরি দে সুকুদায় ইয়ারি মাসটা, মানে নিজে নিজে একা একাই সুকুদায় করছে, কারো হেল্প নিয়ে নাই। ওকে, তারপরে কি আছে, এটা আমরা আগেই পড়ছিলাম। সেন মানে কি গত, আর শু মানে কি সপ্তাহ। তাহলে সেন শু গত সপ্তাহ, কোন এই সপ্তাহ তাহলে কোন শু এই সপ্তাহ, রাই আগামী, রাই শু আগামী সপ্তাহ। আগামী সপ্তাহ। অনুরূপভাবে আমরা পড়ছিলাম সেন গেতসু মানে কি গত মাস। গত মাস, কোন গেতসু এই মাস। রাই গেতসু আগামী মাস। আগামী মাস। এই যে এখানে আছে। এরপরে কি আছে, কিন্তু বছরের ক্ষেত্রে আবার এই সূত্র মিলে না, বছরটা ব্যতিক্রম, ঠিক আছে। নেন মানে কি বছর, তাহলে কিও নেন গত বছর, কিও নেন মানে কি গত বছর। আর কোতোশি, কোতোশি মানে এই বছর। আর রাই নেন শুধু ভবিষ্যৎটা ঠিক আছে, আগামীটা ঠিক আছে। রাই নেন, নেন মানে বছর, আর রাই মানে কি আগামী। এই যে রাই নেন, আর শুধু এই দুইটা ব্যতিক্রম, গত বছর আর এই বছরটা। নেনটা একটু কিউ নেন। হ্যাঁ, কিও নেন গত বছর, কোতোশি এই বছর, আর রাই নেন আগামী বছর। তারপরে কি আছে, গাতসু, আমরা পড়ছিলাম যে ওই যে ইচি গাতসু, নি গাতসু, হ্যাঁ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। তাহলে শি গাতসু মানে কি শিগাৎসু 4 মাস, এপ্রিল মাস। এপ্রিল মাস। কুগাতসু 9 মাস। নভেম্বর না, নভেম্বর তো 11 মাস। সেপ্টেম্বর মাস। কুগাতসু মানে কি? কিন্তু মানে মাসের সাথে হ্যাঁ। এইটা কোরিলেট করাটা একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, মানে তাব- 4 মাস এটা ঠিক মনে থাকে, কিন্তু এপ্রিলে যে 4 এটা এইটার বাইরে মনে আছে ঠিক আছে, ওটা মাথায় রাখতে হবে। বিশেষ করে আপনার পেস লাগবে কোন জায়গায়, 6, 7, 8, 9। হ্যাঁ, এই মাঝখানে গুলোতে মনে রাখাটা একটু কি, মে জুন জুলাই আগস্ট, এগুলোতে মনে রাখাটা একটু জটিল। তো আপনি এখানে মনে রাখবেন কিভাবে, যে দুইটা আমাদের ব্যতিক্রম আছে না, ব্যতিক্রম কোনটা কোনটা, হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে যে শিচিগাৎসু কুগাৎসু। শিচিগাৎসু মানে 7 মাস, 7 মাস মানে কি, জুলাই। আর কুগাৎসু 9 মাস মানে অগাস্ট। এই দুইটা মনে রাখলে আরগুলো আপনার সমস্যা হবে না। আশপাশেটা ওই দুইটা মাথায় থাকলে আশপাশেটা ধরে ফেলতে পারবেন, ওটাকে রিলেট করে, ঠিক আছে। আর 11, 12 এগুলো তো আর সমস্যা হয় না, 1, 2, 3 সমস্যা হয় না। তাহলে শিগাৎসু মানে কি শিগাৎসু মানে হচ্ছে 3 মাস। এপ্রিল, মাস। এপ্রিল মাস। ওকে, তারপরে নান গাৎসু কোন মাস? কোন, আর গেৎসু মানে কি, গেৎসু গেৎসু মানে মাস। স্যার ক্যালেন্ডারের বাইরে যে মাসগুলো বলা হ্যাঁ হ্যাঁ, ক্যালেন্ডারের বাইরে মাস, 1 মাস 2 মাস 3 মাস ধরে আমি পড়াশোনা করতেছি। তাহলে 3 মাস কি ক্যালেন্ডারের মধ্যে আছে? নাই। ক্যালেন্ডারে কি আছে? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। তাহলে ক্যালেন্ডারের বাইরে যদি আপনি মাস বুঝাতে চান যে আমি 3 মাস যাবত পড়াশোনা করতেছি, 3 মাস, তাহলে সেখানে হবে কি গেৎসু। সেখানে কি হবে গেৎসু। তখন যদি বলেন 3 মাস, তাহলে কি হবে সান গেৎসু। সান, শুধু সান গেৎসু হবে না, ওখানে গেৎসুর একটা কা লাগাবেন, সান কা গেৎসু, সান কা গেৎসু। এই কা গেৎসু মানে 3 মাস, সান কা গেৎসু। গেৎসুর সাথে কি কাজ? হ্যাঁ, ইয়ন কা গেৎসু 4 মাস, 2 মাস নিকা গেৎসু, নিকা গেৎসু। শুধু শুধু গেৎসু না কিন্তু। আর যদি এই মাস, গত মাস, আগামী মাস, ওই কিউ নেন। তখন হচ্ছে যে না না না, এই মাস মানে কি, কোন গেৎসু? হ্যাঁ তখন কিন্তু গাচ্ছু না, কি হবে, কারণ এই মাস কি ক্যালেন্ডারের মধ্যে আছে, এই মাস নামে কোনো মাস কি ক্যালেন্ডারের মধ্যে নাই, তার মানে এটাও গেৎসু। সেই ক্ষেত্রে আর কা লাগবে না, সেই ক্ষেত্রে শুধু কি কোন গেৎসু, সেন গেৎসু, রায় গেৎসু। এখানে কি গেৎসু হবে? হ্যাঁ গেৎসু, গেৎসু, গাচ্ছু না, গাচ্ছু কোথায়, শুধু ক্যালেন্ডারের মাসের নামে গাচ্ছু, বাকি সব জায়গায় কি গেৎসু। পার্থক্য কোথায় কা হবে, কোথায় কা হবে না। কা হবে কোথায়,
গাছতে ক্যালেন্ডার বাইরে বাইরে। নামের সাথে বাইরে 3 মাস 4 মাস বলছে। 3 মাস 4 মাস 6 মাস এই সকল বুঝাইতে কি হবে কা কাগেৎসু কাগেৎসু। আর যদি শুধু বলেন এই মাস গত মাস আগামী মাস তখন আর কা হবে না, তখন শুধু গেৎসু। কোন গেৎসু? সেন গেৎসু, রায় গেৎসু। অর্থাৎ বুঝছেন? আচ্ছা, এরপরে কি আছে? এই যে আমরা এটা পড়ে ফেলছি গত ক্লাসে, আসছে তাই না? কি সুইটাচি ফুচকা এবার দেখে দেখে ছড়াটা পড়েন তো। সুইটাচি ফুচকা মিকা ইয়োকা ইসুকা মুইকা নানোকা ইয়োকা কোকোনোকা তোকা। হ্যাঁ, এটা হচ্ছে মনে রাখবেন কিভাবে, এই যে এই চারটা পড়বেন একসাথে, সইতা সিপুস্কা এই তিনটা একসাথে, এই তিনটা একসাথে। সইতা সিপুস্কা মিকা সুইটাচি ইয়োকা ফুচকা এখন পড়েন তো, বিশেষ করে আপনি পড়েন, সবার সাথে একসাথে পড়েন। হ্যাঁ, সুইতাসি ফুসকা মিক্কা ইয়োক্কা সইতা সিপুস্কা মিকা ইয়োকা ইৎসুকা মুইকা নানোকা ইসুকা মুইকা নানোকা ইয়োকা কোকোনোকা তোকা। ইয়োকা কোকোনোকা তোকা তাহলে এটা হচ্ছে 1 থেকে 10 তারিখ পর্যন্ত। পরের গুলা মনে রাখা সহজ, কারণ হচ্ছে যে এই দেখেন শুধু ব্যতিক্রমগুলো লিখে দিচ্ছে, দেখছেন? কারণ বাকিগুলো তো আপনি পারেন নিয়ম অনুযায়ী, এই জন্য ওগুলো আর কি এখানে দেয় নাই। জুয়োকা হ্যাঁ মনে কি স্যার আপনি লাগছে? হ্যাঁ, ঠিক আছে। ইয়োকা হ্যাঁ, তাহলে হচ্ছে যে ব্যতিক্রমগুলো শুধু 11 তারিখ কি হবে? 11 তারিখ 11 তারিখ জুনি জুনি মানে তো 12। সরি জুইচি জুইচি, জুইচি মানে কি 11, আর তারিখ মানে কি নিচি নিচি। তাহলে জুইচি নিচি 11 তারিখ। 12 তারিখ জুনি নিচি জুনি নিচি। 13 তারিখ জু সাংনিচি 14 তারিখ এই যে এটা জুয়োকা জুইয়ক্কা। 14 তারিখ কি জুইয়ক্কা, এটা ব্যতিক্রমের জন্য দিয়ে দিয়েছে জুইয়ক্কা। 15 তারিখ জুগো নিচি 16 তারিখ জুরোকো নিচি জু রকু নিচি। নিচি মানে তারিখ, খালি জু রকুর সাথে নিচি লাগাই দিবেন। 17 তারিখ জু সিচি নিচি জু সিচি নিচি, তারা সহজ মনে করছে যেন দেয়া নাই, ঠিক আছে? তারপরে যেহেতু সিচি আপনারা আগে পড়ছেন এই কারণে আর এটা এরা কঠিন মনে করে নাই। তারপরে কি 18 তারিখ জু হাচি নিচি জু হাচি নিচি। 19 তারিখ জু কু নিচি জু কু নিচি জু। কু নিচি আর 20 তারিখ হাতসুকা এই যে ব্যতিক্রম দিয়ে দিছে কি হাতসুকা হাতসুকা। তারপরে কি 21 22 23, সেটা তো আগের নিয়মে নিজু ইচি নিচি নিজু নি নিচি নিজু সান নিচি। তারপর 24 তারিখ নিজু ইয়ক্কা, ওই যে জু ইয়ক্কার মতো, শুধু নিজু ইয়ক্কা। নিজু মানে 20, ইয়ক্কা মানে 4, তাহলে 20 4 মানে কি 24 তারিখ। তারপরে নিচি মানে কি দিন দিন, এখানে আপনি সংখ্যাটা বসায় নিচে লাগাই দিলে তারিখ হয়ে যাবে। যে সানজু ইচি নিচি মানে কি সানজু ইচি নিচি মানে কি সানজু 31 তারিখ 31 তারিখ। সানজু ইচি মানে 31 আর নিচি মানে তারিখ, সানজু ইচি নিচি 31 তারিখ। এরপরে কি আছে নান নিচি। নান নিচি মানে কি কয় তারিখ কত তারিখ বা কয় তারিখ, নান নিচি। এরপর আমরা নতুন একটা শব্দ পাচ্ছি, সেটা কি ইৎসু। এই ইৎসু মানে কি কখন কখন। এখন এতদিন তো আপনি পড়ছেন যে 1 তারিখ 2 তারিখ, এখন আপনি যদি বলো কখন আপনি ঢাকা যাবেন, প্রশ্ন করার সময় তো বলতে পারবেন না যে কি 1 তারিখ 2 আপনি আমরা সব বলি না তো কখন যাবেন সহজে। তাহলে এই ইৎসু মানে কি কখন। এই ইৎসুটা WH ওয়ার্ড, এটা কি WH ওয়ার্ড। WH ওয়ার্ড মানে কি প্রশ্নবোধক চিহ্ন যেই ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন করা হয় এগুলো হচ্ছে কি WH ওয়ার্ড। ইৎসু মানে কখন। ইৎসু নিহনে ইকিমাস্কা, কখন জাপান যাবেন। ইৎসু নিহনে ইকিমাস্কা, কখন জাপান যাবেন। তাহলে কি বলবেন 6 মাস পরে যাব 6 মাস পরে। তাহলে 6 এক মাস চলে গেছে হ্যাঁ, তাহলে বলেন 6 মাস পর কি হবে। পরটা মনে করেন আপনি পর বলবেন। রকুকা রকুকা হ্যাঁ। গ্যাটসু হ্যাঁ, রকুকা গ্যাটসু রকুকা গেৎসু পরে, পরে ঠিক আছে? রকুকা গেৎসু পরে ইকিমাস। এখানে রকুকা গেৎসু হবে না, কি হবে রোক্কা গেৎসু। ওই যে বেতিম রোক্কা মানে রকুকা থেকে কি হচ্ছে রোক্কা হয়ে যাচ্ছে। রকুকা হ্যাঁ, কিছু হ্যাঁ। আছে নি না এরকম আছে যে কি কি আছে বলেন তো দেখি। ইক্কা গেৎসু কি হবে ইক্কা রোক্কা হাক্কা। ওই যে ওটি হ্যাঁ, ঠিক আছে। না আর জুক্কা সাধারণত কি হ্যাঁ, আপনি যখন 10 মাস যদি পড়বেন, হ্যাঁ জুক্কা গেছু, ঠিক আছে? ইক্কা রোক্কা হাক্কা জুক্কা, ঠিক আছে ওই চারটাই কি টাকা দেই না স্যার হ্যাঁ, ঠিক আছে। হাক্কা গেছু গুরাই, হ্যাঁ 8 মাস যাবত। তারপরে তাহলে কি হলো ইৎসু মানে কি কখন। এরপরে এই যে আমরা ওই দিন আমাদের মোহসিন স্যারের কি দিয়েছিলাম তানজিও তানজোবি দিয়েছিলাম তাই না।
এই যে তানজোবি মানে কি বার্থডে। তারপরে কি আছে? ফুৎসু আচ্ছা এই ফুৎসু, এটা হচ্ছে ফুৎসু আর একালিপটান ফুৎসু। ফুৎসু মানে হচ্ছে লোকাল ট্রেন, ঠিক আছে? লোকাল ট্রেন মানে আমাদের লোকাল ট্রেন না আবার, ঠিক আছে? প্রত্যেক স্টেশনে কারা 10 মিনিট পর স্টেশনে, এই লোকাল ট্রেন না। ওদের লোকাল ট্রেন মানে হচ্ছে যে নির্দিষ্ট একটা ট্রেন হচ্ছে সরাসরি যায় এই জায়গা থেকে, যে আপনার টোকিও থেকে ওসাকা, মাঝখানে কোনো দাঁড়াদাঁড়ি নাই, একদম। নির্দিষ্ট গন্তব্য। হ্যাঁ জাপানের রাজধানী টোকিও। হ্যাঁ, জাপানের রাজধানী টোকিও। তাহলে এটা হচ্ছে যে ওদের হচ্ছে শিনকানসেন মনে করেন, যে বুলেট ট্রেন, ওই এক জায়গায় দাঁড়াবে মানে নির্দিষ্ট সেইখান থেকে ওইখানে লাস্ট ডেস্টিনেশন। আর ফুৎসু, এই ফুৎসু মানে লোকাল ট্রেন, যেই স্টেশনগুলো বলা আছে ওই স্টেশনগুলো থামবে। ওকে, কিন্তু স্যার এখানে ট্রেনটা তো ব্রেকেটে দেওয়া আছে, তাহলে আচ্ছা এখান দিয়ে আপনাকে এই লোকাল বোঝাচ্ছে। এই ট্রেনটা প্যাকেটে মানে হচ্ছে যে আপনাকে মেট্রো রেলের মতো যে স্টেশন ধরে ধরে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। এখানে ট্রেন দিয়ে বোঝাচ্ছে মানে আপনাকে লোকাল, আপনি যদি বলেন ফুৎসু বাসও বলেন মানে লোকাল বাস, বাসও হবে তাহলে স্যার। কিন্তু সাধারণত ওরা ফুৎসু দিয়ে বোঝাচ্ছে কি ওদের দেশে তো ট্রেনটা অ্যাভেলেবল, ঠিক আছে? না ওই ট্রেন, এই জন্য ট্রেনটাকে আপনাকে মেনশন করে দিয়েছে। আমাদের দেশে হলে বাস হতো। হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশে তো সবই লোকাল বাস, নামে সিটিং, বাস তো সব কি, সবই চিটিং বাস। হ্যাঁ চিটিং বাস। তারপরে কি হইলো, এরপরে কিউকো। কিউকো মানে কি র্যাপিড, যেটা দ্রুত যায়, ওটাও ট্রেন কিন্তু, হ্যাঁ র্যাপিড ট্রেন। ওকে, হ্যাঁ কিউকো, কিউকো। তারপরে হচ্ছে তোকিও। তোকিও, তোকিও মানে এক্সপ্রেস, মানে ওদের ক্লাসিফিকেশন আছে আর কি ট্রেনগুলোর। তোকিও। তারপরে কি সুগিনো। সুগিনো সুগি মানে নেক্সট, সুগিনো মানে পরের, ওই যে র আসছে আর কি, মানে পরের ট্রেন। আপনি বললেন যে সুগিনো দেনশা ওয়া, ঠিক আছে? সুগিনো দেনশা নো বাঙ্গো ওয়া নান বান্দেস্কা, মানে পরের ট্রেনের নাম্বার কত? তাহলে সুগিনো মানে নেক্সট, পরের ট্রেনটা। যেমন আমি আপনাদের বলি যে আপনি বলতেছেন একজনে, বলার পরে সুগি, সুগি মানে কি পরের জন, মানে নেক্সট। ওকে, সুগি। নেক্সট। তারপরে এটা আমরা পারি কি, এটা দোইতাশিমাসু। দোইতাশিমাস্তে মানে কি আরিগাতো গোজাইমাসের প্রতি উত্তরে বলা হয় দোইতাশিমাস্তে। তারপরে হচ্ছে বানসেন, এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার। যেমন যদি ট্রেন কত নাম্বার প্ল্যাটফর্মে আছে, 3 নাম্বার প্ল্যাটফর্ম, সান বানসেন মানে 3 নাম্বার প্ল্যাটফর্মে আছে বানসেন। সেন মানে লাইন আর কি, লাইন। আর বান মানে নাম্বার। হ্যাঁ মানে 3 নাম্বার লাইনে আছে। হ্যাঁ দেখছেন না, যেমন আছে যে আমরা মাস হচ্ছে কি গেতসু, হ্যাঁ 1টা 2টা, বাচ্চারা মনে এগুলো পারে না। তাই না? মাস শেষ। এই মাসের কাঞ্জি হয়ে গেছে। আপনার কাছে এমনি দেখতে কেমন লাগছে না, কিন্তু আগার পর তো মনে হচ্ছে সহজ, সহজ না? স্যার আপনি একটু ওটা ঠিক আছে। এরপরে আপনি যেমন হচ্ছে যে আমরা কি লিখছি, এই যে হিত, সহজটা দেখেন, সহজ দেখলে আপনার এখন ভয় লাগবে না। 2টা টান দিচ্ছেন কি হিত হয়ে গেছে। এটা এই যে নিচে একটা দাগ দিবেন, হয়ে যাবে কি ইনু, কুকুর। হ্যাঁ এগুলো কাঞ্জি, সুতরাং ভয় পাওয়ার কিছু নাই, সহজ। না কইলা না। হ্যাঁ, সহজ কাঞ্জি সহজ। আপনি যখন আমরা পড়বো না নেক্সট ক্লাস থেকে, তখন দেখবেন সহজ। খুব সহজ। খুব সহজ। স্যার জুম আউট করে দেন স্যার। আচ্ছা তারপরে আছে কি, হইছি তো। আচ্ছা তারপরে কি, এখানে কিছু হচ্ছে আচ্ছা এগুলো হচ্ছে নাম, ওদের নাম, এগুলো আমাদের লাগবে না, লাগবে না। এটা বাদ। আর রুচি মানে কি বাড়ি, আবার ইয়ে মানেও বাড়ি, ইয়ে মানে কিভাবে, এই যে এ না না, কিন্তু না না কিভাবে, ইয়ে হচ্ছে কি না। আর যখন শুধুমাত্র ইয়ে তখন হচ্ছে কি বাড়ি, এটা অর্থ কিন্তু বাড়ি। তাহলে আমরা কি পড়লাম যে উচিয়ে কায়রি মাছ। তাহলে কায়রি মাছটা সাধারণত কোথায় হবে? বাসা বাড়ি। জায়গা। হ্যাঁ যে কোনো জায়গা না, কোন জায়গা? বাসার ক্ষেত্রে। নিজের বাড়ির ক্ষেত্রে উচি অথবা ইয়ে, উচিয়ে কায়রি মাছ, কুনিয়ে কায়রি মাছ, দেশে ফিরে আসা মানে নিজ দেশে। কুনিয়ে কায়রি মাছ মানে কি নিজ দেশে ফিরে আসা, দেশে ফিরে না। দেশে বলতে আমরা দেশ বলতে নিজ দেশেই বুঝাই। তাহলে কুনিয়ে কায়রি মাছ। যেমন আপনি নিহনে কায়রি মাছ হবে না, কারণ আপনার বাড়ি নিহন না। হোটেলে স্যার, হোটেলে না, হোটেলে কায়রি মাছ হবে না, ঠিক আছে? কারণ হোটেল আপনার নির্দিষ্ট মানে আপনার অস্থায়ী অস্থায়ী, এটা হোটেলে তাই না? হোটেলে এই কায়রি মাছ হবে না। ওকে, স্যার কাইরিটা কই লেখা স্যার? এই যে কায়রি মাছ, এটা কাঞ্জির, কায়ের কাঞ্জি, ঠিক আছে? কায়রি মাছ আমরা শব্দার্থে পড়ছিলাম না, কি মাছ কায়রি মাছ। কায়রি মাছ মানে কি? ফিরে আসা। তাহলে এই 3টা শব্দার্থ ভালো করে মুখস্থ করেন, কারণ এটার সাথে গ্রামার আছে।
ইকিমাস কিমাস কাইরিমাস। ইকিমাস মানে কি? যাওয়া যাওয়া। কিমাস আসা। কাইরিমাস ফিরে আসা। তাহলে ইকিমাস কিমাস কাইরিমাস। বলেন তো সবাই। কিমাস কাইরিমাস যাওয়া আশা ফিরে আসা। যাওয়া আসা ফিরে আসা। ওকে, যাওয়া আসা ফিরে আসা। যাওয়া আসা ফিরে আসা। ইকিমাস কিমাস কাইরিমাস। এই তিনটা ভার্বের কোনো একটা ভার্ব যদি বাক্যে থাকে এবং সেই বাক্যে যেই জায়গাটার কথা উল্লেখ করতেছে ওই জায়গার সাথে কি হবে? আচ্ছা, যেই জায়গায় সে যাবে সেখানে এ, যেই জায়গায় আসছে সেখানেও এ, যেই জায়গায় ফিরে আসছে সেখানেও কি? এ। এ হচ্ছে এর পার্টিকেল গেল। এখন আপনারা যদি একটা বাক্য গঠন করেন যে আমি কি করছি, ক্লাসে আসছি, কি হবে? আসছি কিউশিৎসুয়ে কিউশিৎসুয়ে কিমাস আসছি। আসছি মানে কি? ইকিমাস না কিমাস। কিমাস কি মাস তা, আসছি ওইটা তো আবার মনে রাখতে হবে। আমি বলছি মাস মাসেন মাসটা মাসান দেশটা পড়ছি না, তাই আমি বলছি ক্লাসে আসছি, অলরেডি তো এসেই পড়ছেন। এর পাঁচ সেন্স হয়ে গেছে হ্যাঁ, তার মানে কি হবে? কিয়োশিৎসুয়ে কিমাসতা। কিয়োশিৎসুয়ে কিমাস কিমাসতা। ওই যে স্যার আমি যে কইছি, তাই আমি যে হতাশি ভরা লাগছে। আচ্ছা, এখানে যদি আপনি বাংলায় বলেন যে আমি ক্লাসে আসছি, তাহলে আপনি বলবেন ওয়াতাশি ওয়া কিয়োশিৎসুয়ে কিমাসতা। আর যদি বলেন যে ক্লাসে আসছি, তাহলে আর এখানে ওয়াতাশি হওয়ার দরকার নেই, এটা তো উজ্জ্ব আছে। ওকে, ক্লাসে আসছি বলতে আপনি আপনার কথাই বুঝাচ্ছেন, ওটা উজ্জ্বই আছে। যেহেতু উজ্জ্ব আছে ওটা আর আপনি উল্লেখ করবেন না। বাংলায় উজ্জ্ব মানে জাপানিজে উজ্জ্ব থাকবে। তারপরে 2 নাম্বার গ্রামার। 2 নাম্বার গ্রামার কি বলছে? দোকো এ, এই যে দোকো এ মো ইকিমাসেন অথবা ইকিমাসেন দেশটা। এখানে মনে রাখার বিষয় হচ্ছে যে আপনার দোকোটা কি একটা WH ওয়ার্ড। WH ওয়ার্ড না, এটা দিয়ে প্রশ্ন করা। দোকো মানে কি? কোথায়। দোকো মানে এই দোকোর সাথে যদি মো WH ওয়ার্ডের সাথে যদি মো পার্টিকেল থাকে, WH ওয়ার্ডের সাথে কি থাকে, তাহলে এর ওই বাক্যের যে ভার্ব আছে ওটা অবশ্যই কি হবে? নেগেটিভ হবে। কি হবে? দেখেন কি আছে, প্রেজেন্ট নেগেটিভ, পাস্ট নেগেটিভ, নেগেটিভ হবে পজিটিভ হবে না। দোকোমো মানে নেগেটিভ। দোকোমো মানে কি? নেগেটিভ। দোকোমো মানে নেগেটিভ। এর অর্থ হচ্ছে এইরকম, দোকোমো ইকিমাস মানে কোথাও। বাংলায় আমরা বলি কি? কোথাও যাবো, এটা বলি কোথাও যাব না, কিছুই খাবো না, কিছুই করব না, বলি না আমরা। তাহলে এই যে মো মানে কি? ও ও। আর দোকোমো মানে কি? কোথাও, মানে কোথাও যাব না। তাহলে কোথাও যাব এটা সাধারণত আমরা বলি না। এই জন্য আপনারা কি মানে এই যে WH ওয়ার্ড প্লাস মো মানে কি, ওটা নেগেটিভ হবে। এটা পরীক্ষায় আসে, লোকজন ভুল করে। ঠিক আছে, আমরা এই করব পরে ভুল করাটাই স্বাভাবিক স্যার। হ্যাঁ, ভুল করাটা স্বাভাবিক। তাহলে আপনি এটা ভুল করবেন না কিভাবে? যদি মনে রাখতে পারেন যে কি WH ওয়ার্ড প্লাস মো থাকলে তাহলে কি হবে? নেগেটিভ হবে বাক্যটা সবসময় কি হবে? নেগেটিভ হবে, পজিটিভ হবে না। যেমন উদাহরণ দেখেন কি লিখছে, দোকো দোকো এ মো ইকিমাস। এখানে একটা বিষয় মনে রাখার, সেটা হচ্ছে কি এই যে এটা এই পার্টিকেল কেন দিছে? হতে পারে না না, কেন দিছে? ইকিমাস আছে ইকিমাস আছে। ইকিমাস কিমাস কাইরি থাকলে জায়গার থেকে জায়গার সাথে কি এই পার্টিকেল এই পার্টিকেল। এখন এখানে বলতেছে কি এটা ব্র্যাকেটে দিয়েছে, যখন আপনি কোয়েশ্চেন করবেন সে বা কোথাও বলবেন, অর্থাৎ এই যে দক্ষর সাথে যদি মো বা WH প্লাস মো থাকে, সেখানে আপনি আর এটা না দিলেও চলবে। না দিলেও চলবে মানে দিবে না, দিলে সমস্যা নাই দিলে সমস্যা নাই। এই জন্য তারা দিয়েছে যে দোকো এমো। আপনি বলতে পারেন যে দোকো এমো ইকিমাসে। করতে হবে স্যার। হ্যাঁ, না না, না দিলে উচ্চারণ কেন করবেন? না দিলে মানে তো নাই। যেমন দোকোমো ইকিমাসেন, দোকোমো, ওরা সবসময় দোকোমো ইকিমাসেন বলবে, কখনো বলবে না দোকো এমো ইকিমাসেন। যেহেতু না দিলে শুদ্ধ মানে কি দিবে না এটা। ওকে, তাহলে দোকোমো ইকিমাসেন। আর এটা কেন আসছে এটা জাস্ট বলে দিলাম কেন আসছে এটা। ওই যে ইকিমাস ইকিমাস কিমাস কারিমাস থাকলে জায়গার সাথে কি এ পার্টিকেল বসে, এই জন্য এখানে এটা আছে। তো যেহেতু এটা যখন WH কোশ্চেনের সাথে মো থাকে তখন এটা আর কি থাকে না। যদি বলেন যে এখানে যদি মো না থাকে, প্রশ্ন করছে দোকো এ ইকিমাসকা, কোথায় যাবেন, তখন কিন্তু এ দিতেই হবে। দোকো এ ইকিমাসকা, মো নাই দেখে মো নাই দেখে দোকো এ ইকিমাসকা। এখন যখন বলছি দোকো এ ইকিমাসকা, তখন কিন্তু আমরা ইয়েও দিচ্ছি। এই যে যেমন আমি যদি বলি কি দোকো
ইকিমাস্কা, তাই না? এখানে দেখার বিষয় দুইটা। একটা হচ্ছে এই যে WH ওয়ার্ডের সাথে এটা আমাদের এখানে বসছে। কেন বসছে? কারণ এখানে ইকিমাস আছে, তাই না? দোকো ইকিমাস, কোথায় যাবেন? আর একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে এখানে কিন্তু ইকিমাস পজিটিভ হয়েছে, নেগেটিভ হয় নাই। কেন? মো নাই। WH ওয়ার্ড প্লাস মো থাকলে কি হবে? নেগেটিভ হবে। এখানে তো আর মো নাই, এখানে এটা আপনার কি, বাংলাটা কি হচ্ছে দোকুয়ে ইকিমাস্কা, মানে কোথায় যাবেন, কোথায় যাবেন? কোথায় যাবেন। দোকো ইকিমাস্কা, আমি আপনার সাথে রাস্তা দেখা হলো, জিজ্ঞেস করলাম দোকো ইকিমাস্কা, কোথায় যাবেন? তখন আপনি বললেন যে উত্তরা ইকিমাস, উত্তরা যাব। ওকে, ওটা কিন্তু প্রশ্নও না, তাই না? ওই যে কোনটা? ওই যে মো দিয়ে যেটা করবো। হ্যাঁ, মোটা কিন্তু প্রশ্ন না, ওটা কিন্তু উত্তর। কোথাও যাব না, কিছুই খাবো না। নান মানে কি? নান মানে কি? তাহলে নানি মো, তাহলে মানে কি? কিছুই না। কিছুই না মানে কিছুই। তাহলে নানিমো কি হবে? তাবে মাছ হবে। নানিমো তাবে মাছ মানে কিছুই খাবো, কি হবে? কিছুই খাবো না। নানিমো তাবে মাছেন, নানিমো, ওখানে নানি হচ্ছে WH ওয়ার্ড আর সাথে মো, নানিমো, এই কারণে তাবে মাছেন হবে। ক্লিয়ার? এই ছিল 2 নাম্বার গ্রামার। অর্থাৎ WH ওয়ার্ড সাথে যদি মো থাকে তাহলে ওই বাক্যটা কি হবে? নেগেটিভ হবে। তারপর 3 নাম্বার গ্রামার, যেমন এই যে এখানে উদাহরণ যদি আমরা দেখি তাহলে আর একটু সহজ লাগবে আপনাদের কাছে। হ্যাঁ, একটু বলেন। স্যার মোটা যদি না থাকে তাহলে কি স্যার নেগেটিভ হবে না স্যার? না, নেগেটিভ আর হবেই না স্যার। মো না থাকলে সাধারণত নেগেটিভ হবে না। যেমন আপনি বলেন, বাংলা একটা বলেন বা জাপানিজে বলেন। আমি বাড়িতে যাব না, নাকি? হ্যাঁ, বা আমি কোচিং আসবো না, আচ্ছা, কোচিংয়ে কি আসবো না। যদি বলেন তাহলে কি কোচিংয়ে ইকিমাসেন মাসে হবে, সমস্যা নাই। মানে আপনার মূল মনে রাখার বিষয় যেটা, সেটা হচ্ছে WH ওয়ার্ড প্লাস মো যদি থাকে ওইখানে পজিটিভ হবে না, ওইখানে সবসময় কি হবে? নেগেটিভ হবে। কিন্তু মো না থাকলে এমনিতে আপনার পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে, ওটা অর্থের উপর নির্ভর করবে। ওটাকে নেগেটিভ হবেই। কিন্তু মো থাকলে অবশ্যই কি হবে? নেগেটিভ হবে। শুধু মো না কিন্তু, শর্ত হচ্ছে কি WH ওয়ার্ড প্লাস মো, শুধু মো না কিন্তু। যেমন আমিও ছাত্র, ওটা কিন্তু পজিটিভ। ওয়াতাশি মো গাকসেই দেশে, মানে কিন্তু নেগেটিভ না। কিন্তু যখন বলবে ঠিক আছে নানি মো, তখন হবে তাবে মাসেন, দোকো এ মো ইকি মাসেন। WH ওয়ার্ড প্লাস মো থাকলে তখন হবে নেগেটিভ। ঠিক আছে? যেমন উদাহরণ কি লিখছে? দোকো এ মো ইকি মাসেন, পরে যে নানি মো তাবে মাসেন, নানিটা WH ওয়ার্ড, মো হচ্ছে কি যোগ হয়েছে, এই জন্য একসাথে নানি মো, এই জন্য তাবে মাসেন হয়েছে, কিছুই খাবো না। তারপরে দাঁড়ে, দাঁড়ে মানে কি? কে। স্যার এখানে তো স্যার এর ব্যবহারটা নাই স্যার। কি- দ্বিতীয় 5 নাম্বার আর কি আপনার উদাহরণটাতে হ্যাঁ, এটাতে তো এর ব্যবহার এ নাই, কেন নাই? ইকি মাছ, কি মাছ, কারি মাছ তো এখানে নাই, জি স্যার। আছে? এখানে আছে তাবে মাছ, কি আছে? তাবে মাছ। এ থাকবে কোথায়? বাক্যে যদি ইকি মাছ, কি মাছ, কারি মাছ থাকে এবং জায়গা থাকে, জায়গা, জি। জায়গার সাথে কি হবে? এই বসবে। এ আসবে। হ্যাঁ, এখানে বলছে খাওয়ার কথা, তাহলে এখানে জায়গাও নাই, ইকি মাছ, কি মাছ, কায়রি মাছও নাই, এই জন্য এখানে আর এ নাই। তারপরে দাঁড়ে মানে কি? কে, এর সাথে মো লাগিয়েছে, দাঁড়ে একটা WH ওয়ার্ড। দাঁড়ে মো মানে কি? কেউই। দাঁড়ে মো মানে কি? কেউই। আর ইমাসের মানে কি? নাই। নাই। ইমাস মানে আছে, আর ইমাসের নেগেটিভ কি? ইমাসেন, মাস, মাসেন। তাহলে ইমাসের নেগেটিভ কি? ইমাসেন। দাঁড়ে মো ইমাসেন, কেউই নাই। দাঁড়ে মো ইমাস কখনো হবে না। ওকে, দাঁড়েমো ইমাসেন। নেগেটিভ মানে কি আমরা মনে রাখবো? মাসেন আর মাসেন দেশটা। নেগেটিভ মানে কি? মাসেন, মাসেন দেশটা। মাসেন হচ্ছে প্রেজেন্ট নেগেটিভ, আর মাসেন দেশটা হচ্ছে কি? পাস্ট নেগেটিভ। ওকে, স্যার এখানে দাঁড়ে ই মাসকা প্রশ্ন করতে পারবে? হ্যাঁ, দাঁড়ে ইমাসকা মানে কে আছে, ওইখানে দাঁড়ের সাথে গা হয় আর কি, দাঁড়ে গা ইমাসকা। দাঁড়ে গাই মাসকা। ওকে, তারপরে 3 নাম্বার গ্রামার দেখেন। 3 নাম্বার গ্রামারে কিন্তু ইকিমাস, কিমাস, কায়রি মাস, তাই না? ইকিমাস, কিমাস, কায়রি মাস। কিন্তু এখানে একটা নতুন পার্টিকেল পাচ্ছি, দে পার্টিকেল। কি পার্টিকেল? দে পার্টিকেল। পার্টিকেল কিন্তু আপনারা ভালোভাবে নোট করে রাখবেন, কারণ পার্টিকেল এই N5 এর পার্টিকেল, এই গ্রামারে পার্টিকেল বেশি আসে। ঠিক আছে, মানে পার্টিকেলগুলো আপনি চিনেন কিনা, কোন পার্টিকেল কি ব্যবহার। তাহলে এখানে দে পার্টিকেল পাচ্ছি আমরা, আজকে কিন্তু এ পার্টিকেল পাইছি একটা। ওকে, তাহলে দে পার্টিকেলটা কি? দে পার্টিকেলটা হচ্ছে
যেমন আপনি যাবেন, আসবেন, ফিরে আসবেন, কি দিয়ে ফিরে আসবেন? গাড়ি, বাইক। গাড়ি, যানবাহন, তাই না? এই যানবাহনের সাথে কি হবে? দে পার্টিকেল। যেমন আপনি বললেন বাসু দে ইকিমাস, বাসে করে বা বাস দিয়ে যাব। তাহলে যেই জিনিস দে এর অর্থ কি দিয়ে বা দিয়ে বা দ্বারা, দিয়ে বা কি দ্বারা, মানে বাস দ্বারা যাব, বাসে করে যাব, বাস দিয়ে যাব। যেমন এই চপস্টিক দিয়ে খাবো, মানে চপস্টিক দ্বারা খাবো। দ্বারা দেয়া করতে যে টাইপের। হ্যাঁ হ্যাঁ, হাসি দে তাবে মাস, হাসি মানে চপস্টিক। হ্যাঁ, তাহলে এখানে বলতেছে কি ইকিমাস কিমাস কারিমাস যদি বাক্যে থাকে, যদি যানবাহন দিয়ে আপনি যান, সেই যানবাহনের সাথে কি হবে? দে পার্টিকেল। যেমন এখানে বলছে কি দেন সা দে ইকিমাস, ট্রেনে করে বা ট্রেন দিয়ে যাব। এরপরে তাকুশি দে কিমাস্তা, ট্যাক্সিতে ট্যাক্সি দিয়ে এসেছি, ট্যাক্সি দিয়ে কি হ্যাঁ কিমাস্তা। তার মানে হচ্ছে যে এখানে আপনার এই যে ইকিমাস কিমাস কাই দে পার্টিকেলের ক্ষেত্রে ইকিমাস কিমাস কাইরিমাসটা ম্যান্ডেটরি না আর কি। ইকিমাস কিমাস কাইরিমাস ছাড়াও কোনো কিছু দিয়ে যদি আপনি কোনো কাজ করেন সেক্ষেত্রে কি দে। ওই এই এখানে আপনারা দে একটা গ্রামার পাইছেন না, এই দের গ্রামার আবার পাবেন সামনে। ওইখানে ইকিমাস কিমাস কাইরিমাস থাকবে না, ওইখানে থাকবে কোনো কিছু দিয়ে, কোনো কোনো কিছু দিয়ে হইলেই আমি হ্যাঁ। দে আমরা যেরকম নো পার্টিকেল পড়ছিলাম, নো মানে কি র, যেখানেই থাকুক, ঠিক আছে। অনুরূপভাবে এই দে মানে কি দিয়ে দ্বারা, যেখানেই দিয়ে দ্বারা অর্থ আসবে, ঠিক আছে, সেখানেই দে পার্টিকেল। যেমন নিহঙ্গ দে হানাশিমাস, মানে জাপানি ভাষা দিয়ে কথা বলেন, মানে জাপানি ভাষা দ্বারা কথা বলেন, জাপানি ভাষায় কথা বলেন। ওকে, নিহঙ্গ দে। তাহলে এখানে এখানে বলতেছে কি তাকুশি দে কিমাস্তা, মানে ট্যাক্সি দিয়ে এসেছি। তাহলে কোনো কিছু দিয়ে যদি, কোনো যানবাহন দিয়ে যদি আপনি আসা যাওয়া করেন, তো যানবাহনের সাথে কি হবে? দে পার্টিকেল হবে। আর কোনো জায়গায় যদি আসা যাওয়া করেন, তাহলে ওই জায়গার সাথে কি হবে? এ পার্টিকেল হবে। জায়গার সাথে কি, আর যানবাহনের সাথে দে পার্টিকেল। ক্লিয়ার? এটা ছিল 3 নাম্বার গ্রামার। এরপর দেখেন 4 নাম্বার। এটা আমরা একটা তো পড়ছি, তাই না? তো মানে কি এবং। এখানে যে তোটা আসছে, এই তোর অর্থ হচ্ছে সাথে, এই তোর অর্থ কি সাথে। তাহলে আপনি বুঝবেন কিভাবে কোন তোর অর্থ সাথে আর কোন তোর অর্থ এবং? সেন্টেন্স দেখে বলবো। ওইখানে দুইটা তোর দুই নাউনের মাঝে তো বসছে কি, দুই নাউনের মাঝে যখন তো, ওটার অর্থ হচ্ছে এবং। আর এটা কিন্তু দুই নাউনের মাঝে তো না, এটা হচ্ছে এক নাউনের সাথে একটা নাউন, ওটা পার্সন অথবা অ্যানিমেল যাই হোক, একটা প্রাণী, একটা প্রাণীর সাথে তো বসছে, পরে ওটায় আরেকটা প্রাণী বা নাউন নাই। একটা নাউনের একটা ভার্বের মাঝে যখন তো হবে, এই ভি মানে কি ভার্ব, একটা নাউনের একটা ভার্বের মাঝে তো মানে এটা হচ্ছে যে কি সাথে। যেমন বন্ধুর সাথে গিয়েছি, বন্ধুর সাথে খেলবো, স্যারের সাথে পড়াশোনা করব। এই যে ব্যক্তির সাথে আপনি করতেছেন, তাহলে ব্যক্তির সাথের পরে কিন্তু ভার্ব, মানে কোনো একটা কাজ বোঝাচ্ছে। দুইটা নাউনের মাঝখানে কিন্তু হচ্ছে না। তাহলে দুইটা নাউনের মাঝখানে তো মানে এবং, আর একটা নাউন আর একটা ভার্বের মাঝখানে তো মানে কি সাথে। এখন উদাহরণ দেখেন, কাজুকো তো নিহনে কিমাস্তা, অর্থ কি পরিবারের সাথে জাপানে এসেছি। জাপানে আসছে এই জন্য জায়গার সাথে কি এই বসে, কারণ কিমাস্তা আছে। আর সাথে অর্থে কি তো আসছে। ওকে, এখন আপনার তো মাথায় প্রশ্ন আসতে পারে যে এই যে কাজুকোটা একটা কি নাউন, নিহনও একটা নাউন, দুই নাউনের মাঝেই তো কি আসছে, কিন্তু এখানে সাথে অর্থ আসছে কেন? লজিক তো মিলে নাই, মিলছে? স্যার একটা পার্সন একটা জায়গা জন্য একটা, হ্যাঁ ওটা কিন্তু কি না, ওটা কিন্তু জায়গা, ওটা কি জায়গা, জায়গা। তাহলে আপনার মনে রাখতে হবে যে কি, দুই পার্সন হলে হতো না। হ্যাঁ যদি দুইটা পার্সন এখানে হতো, কাজুকো তো তোমোদাচি তো, ওই তখন এই তো অর্থ হচ্ছে বন্ধু এবং, পরিবার এবং বন্ধু। কিন্তু এখানে কিন্তু আপনার হয়েছে কি পরিবারের সাথে জাপানে এসেছি, এই যে জায়গাটা এটা কিন্তু এটার সাথে সম্পর্কিত, ঠিক আছে। এই জন্য এখানে কি এই তো মানে কি সাথে। তাহলে আপনি একদম সহজে মনে রাখবেন যে এখানে যে তোটা, এই তোটা যদি কোনো ব্যক্তি অথবা প্রাণীর সাথে তোটা বসে, ঠিক আছে, তাহলে ওই তো এর অর্থ কি সাথে। সাথে। আর যদি দুইটা নাউনের মাঝখানে তো বসে,
তখন হচ্ছে কি এবং এবং। ঠিক আছে, এখন আপনি যদি বলেন যে বন্ধুর সাথে পড়াশোনা করি তাহলে কি হবে? 友達と勉強します。 তোমোদাচি তো বেঙ্কিও শিমাস। বন্ধুর এই যদি বলেন যে ভাইয়ের সাথে বা সজীব খানের সাথে কাজ করি তাহলে কি হবে? ちゃんと働きます。 সজীব শান্ত হাতারাকিমাস। যদি বলেন যে আমি এবং সজীব যাব, 私とショリフさん、 হ্যাঁ ওয়াতাশি তো সজীব সান ওয়া ইকিমাস, আমি এবং সজীব যাব। ঠিক আছে, পার্থক্যটা বুঝছেন? শেষ গ্রামার। এরপরে 5 নাম্বার ইৎসু। ইৎসু মানে কি? কখন। এটা কোনো গ্রামার, এটা মূলত হচ্ছে যখন আপনি কখন দিয়ে কাউকে প্রশ্ন করবেন তখন আপনি এটা বলবেন ইৎসু দিয়ে। ইৎসু নিহনে ইকিমাসকা, কখন জাপান যাবেন। ইৎসু নিহঙ্গো নারায়মাসকা, কখন জাপানি ভাষা শিখবেন। ইৎসু শিগতো ইয়ারিমাসকা, কখন কাজ করবেন। এই যে কখন বুঝাতে কি ইৎসু, যখনই কখন তখনই। হ্যাঁ এই যে মানে ইৎসুরা শুধু সাধারণত কোথায় বসে? বাংলায়। আমরা কি কখন দিয়ে শুরু করি না? তো কখন দিয়ে বাংলায় যদি আমরা শুরু করি, জাপানিজেও কি ইৎসু দিয়ে প্রশ্ন হবে। ইৎসু নিহনে কিমাস তাকা অর্থ কি? কখন জাপান এসেছিলেন বা কখন জাপান এসেছেন। ইৎসু কখন, নিহনে জাপানে, কিমাস তাকা এসেছিলেন। উত্তর বলছে কি? 3月25日にに行きました তাহলে এখানে বলছে নি পার্টিকেল কেন বসছে? 25日に নির্দিষ্ট 3 মাসের 25 তারিখে। তাহলে সানগাৎসু নিজু গো নিচি নি কিমাস্তা। তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, যদি ইৎসু দিয়ে যদি প্রশ্ন করে তাহলে কিন্তু আপনাকে উত্তরটা মানে পিন পয়েন্ট দিতে হবে। হ্যাঁ, আপনাকে এমনি যদি বলে জাপান গেছেন নাকি, গেছি অথবা যাই নাই, শেষ উত্তর। কিন্তু কখন গেছেন, নির্দিষ্ট সময় করে কখন গেছেন তাহলে কিন্তু বলতে হবে যে আপনি কখন গেছেন। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে ইচ্ছু দিয়ে প্রশ্ন করলে ডিটেলের উত্তরটা দিতে হবে। আর যদি ইচ্ছু দিয়ে না করে, জাপান গিয়েছেন নাকি বা জাপান আসছেন নাকি, হ্যাঁ আসছি অথবা না আসি নাই। ইচ্ছু মানে বলছে যে আপনি কখন আসছেন, নির্দিষ্ট করে আপনার কাছে জানতে চাইছে। ঠিক আছে, তাহলে আপনাকে বলতে হবে যে আপনি যদি এক্স্যাক্টলি ডেটটা না বলতে পারেন অন্তত বলতে পারবেন যে এপ্রিলে আসছে, এটা বলতে হবে। আর আপনি যেটা বলতেছেন যদি বলে যে কয় মাস আগে জাপান আসছেন, সে এক্স্যাক্টলি জানতে চায় না কখন, তখন বলবেন ইচ্ছু না, বলবে যে নানকা গেছু ঘুরাই মায়েনি নিহনে কি মাস টাকা, কয় মাস আগে আপনি কি করছেন জাপান আসছেন, তখন সে বলতে পারে সানকা গেছু ঘুরাই মায়েনি কি মাসটা 3 মাস আগে আসছে। কিন্তু যদি বলে কখন আসছেন তাহলে আপনাকে এক্স্যাক্ট ফিগারটা বলতে হবে যে এই এত তারিখে আসছে। ওকে, এরপর বলছে কি ইৎসু হিরোশিমায় ইকিমাসকা, কখন হিরোশিমায় যাবেন। হিরোশিমা একটা জায়গার নাম জাপানের। বলছে কি রাইশু ইকিমাস। এখানে দেখেন এই রাইশুর সাথে কি বসে নাই, নি পার্টিকেল বসে নাই। কেন বসে নাই? নির্দিষ্ট করে বলে নাই, বলছে আগামী সপ্তাহে যাবো। আগামী সপ্তাহে কবে যাবে সেটা কি বলে নাই, জন্য নি পার্টিকেল নাই। কারণ নি পার্টিকেল আমরা বলছিলাম কি কখন বসে, নির্দিষ্ট সময়ে, পয়েন্ট অফ টাইম। এখানে যদি বলতো রাইশু নিচিওবি নি, হ্যাঁ রাইশু নিচিওবি নি, তখন হয়তো কি যে আগামী সপ্তাহে রবিবারে যাব, তখন হতো নি পার্টিকেল। এরপর সর্বশেষটা আমরা গত ক্লাসে পড়ে ফেলছি ইয়ো। বাক্যের শেষে কি ইয়ো। ইয়ো মানে কি না কনফার্ম, আপনি নিজে জানেন বিষয়টা, আপনি তাকে কনফার্ম করতেছেন। যেমন হ্যাঁ, যেমন আমি আপনাকে বললাম যে আস্তা এই যুগিয়োগা আরিমাস, মানে আগামীকাল কি আছে, ক্লাস আছে। যুগীয় মানে কি ক্লাস বা কুরাসু। আস্তা কুরাসুগা আরিমাস, আগামীকাল ক্লাস আছে। তখন আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে আস্তা কুরাসুগা আরিমাস নে, মানে আগামীকাল কি ক্লাস কি আছে। আপনি কনফার্ম হওয়ার জন্য আবার বলতেছেন যে সাধারণত তো কালকে থাকার কথা না, আমি বলতেছি আছে। আপনি কনফার্ম হওয়ার জন্য আমার জিজ্ঞেস করলেন যে আস্তা কুরাসুগা আরিমাস নে, তখন আমি তো জানি কারণ আমি তো বলছি, তখন আমি বলবো হাই আরিমাস ইয়ো বা আস্তা কুরাসুগা আরিমাস ইয়ো, হ্যাঁ আগামীকাল ক্লাস আছে। তাহলে ইয়োর ব্যাপারটা বুঝছেন? নেটা হচ্ছে যে আপনি জানেন না, কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করলেন। আর ইয়োটা হচ্ছে আমি জানি, আমি আপনাকে কনফার্ম করে দিলাম হ্যাঁ এটাই। ওকে স্যার এখানে কুরাসো কেন ব্যবহার করলেন? কুরাসু মানে ক্লাস। মানে কিয়োশিৎসু কেন ব্যবহার করলেন? আচ্ছা কিয়োশিৎসু হচ্ছে ক্লাস রুম। কিয়োশিৎসু আমরা মানে যে আজকে কি ক্লাস আছে নাকি, ক্লাস আছে মানে ক্লাসরুম আছে কিনা তা না, ক্লাসরুম তো একটা জায়গা।
আর কুরাসু আপনি দুই জায়গায় ব্যবহার করতে পারেন, ক্লাসরুম হিসেবে ব্যবহার করতে পারেন জায়গা হিসেবে, আবার এটাকে স্টাডি পিরিয়ড হিসেবে ব্যবহার করতে পারেন। যে ক্লাস আছে নাকি আমরা বলি না, এই ক্লাস আছে মানে কি, মানে আমাদের আজকে কি কোনো লেকচার আছে কিনা। মানে কুরাসর কি সূত্রের পার্থক্য পাইলাম। হ্যাঁ, ওকে। ওটাকে আলাদা বলে বলে কি স্টাডি পিরিয়ড কি বলে, জুগিও, কি জুগিও, জুগিও গা আরিমাস্কা, জু আরিমাস কি কোথাও আরিমাস মানে আছে, জুগিও, জুগিও মানে কি ক্লাস। এটা উচ্চারণ জি হবে না স্যার? এই যে জি ইউ আছে না, জি ইউ মানে কি যা, জু জো, জি যোগ ইয়া যা, জি যোগ ইউ জু, আর জি যোগ ইয়ো জো, তাহলে জু আর একালিপ্টান জু গিও, গিও গি, গির সাথে গি যোগ গিও, গিও, গিয়া গিউ গিও, জু গিও। শেষ গ্রামার। যেমন এই যে তারা উদাহরণ দিচ্ছে এখানে একটা দেখেন, ইয়ো দিয়ে কোনো দেন শাওয়া কোশিয়েন এ ইকিমাস্কা, বলছে এই ট্রেনটা কি, কোশিয়েন হচ্ছে একটা জায়গা, হ্যাঁ, ওই জায়গায় যাবে কিনা, তখন বলছে ইয়ে ইকিমাসেন, না যাবে না। সুগিনো ফুৎসু দেশিও মানে পরের লোকাল ট্রেনটা কি যাবে, তাহলে যাবে, এটা যাবে, কারণ সে জানে, আপনি যে লোককে জিজ্ঞেস করছেন সে জানে যে এই ট্রেনটা যাবে না, পরের ট্রেনটা যাবে, সে যেহেতু জানে এই জন্য আপনাকে কনফার্ম করে বলতেছে যে সুগিনো ফুৎসু দেশিও মানে পরের লোকাল ট্রেনটা যাবে। ঠিক আছে, তার মানে এটা আপনি ওই যে নে দিয়ে প্রশ্ন করলে তখন তো পারেনি, আবার যদি কেউ যদি নে দিয়ে জানতে না চায়, এমনি আপনি নে দিয়ে কখন জানে, আপনি বলার পরে একটা স্টেটমেন্ট দেওয়ার পরে তখন পুনরায় সে যখন জানতে চায় কনফার্ম হওয়ার জন্য তখন নে। আর যখন এমনিতে আমি আপনার প্রশ্ন করবো ভাই ঢাকা কোন বাসটা যাবে, তখন আপনি বললেন যে কি এই বাসটা যাবে, ঠিক আছে, অথবা আমি বললাম ভাই এই বাসটা কি ঢাকা যাবে, আপনি বলছেন যে না এটা না ওই বাসটা যাবে, তখন আপনি বলবেন ইয়ো, ঠিক আছে, এটাই এখানে বলছে। ওকে, শেষ। পরীক্ষা মানে কি, পরীক্ষা বলেন আগে, পরীক্ষা দিলে আমরা কি করি, পরীক্ষাগুলোকে শেখা হয় না, আমরা তো ফাঁকিবাজ না, না সুকে মানে তো টেবিল, আমরা তো সাধারণত ফাঁকিবাজ না, আমরা পরীক্ষা রাখছাড়া কিন্তু পড়ি না, পরীক্ষা যখন এসে পড়ে তখন কি পড়ি, তাহলে পরীক্ষা উপলক্ষে কি হয়, শেখা হয়, তাহলে শিখেন, পরীক্ষা মানে কি শিখেন, ইমেজ তৈরি করেন না স্যার? হ্যাঁ শিখেন, শিখেন মানে কি পরীক্ষা, এক্সাম। শিখেন, হ্যাঁ শিখেনে এক নম্বরে থাকবে কোতবা, শব্দার্থ কত না, শব্দার্থ নাই একসাথে সংসার করে। কোতবা কিভাবে থাকবে, কোতবা থাকবে দুইভাবে, একটা হচ্ছে যে বাংলা এই জাপানিজটা দেয়া থাকবে যেমন কিয়োশিৎসু, রোমাঞ্চ দেওয়া নেই স্যার। হ্যাঁ না 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 হিরাগানা কিসের রোমাজি টোমাজি, ঠিক আছে, লেখা থাকবে কিয়োশিৎসু, আপনি এটার উত্তর লিখবেন বাংলা অথবা ইংলিশ, ক্লাসরুম, অথবা মানে বাংলা লিখতে পারেন যে ক্লাসরুম, অথবা লিখতে পারেন যে ইংলিশে ক্লাসরুম, যেভাবে লেখেন বাংলা ইংলিশ দুইটাই শুদ্ধ, কোনো সমস্যা নেই, একটা লিখলেই হবে। এটা আরেকটা থাকবে যে ইংলিশে লেখা থাকলো যে ট্রেন, ওইটারে দিতে হবে। ওটা আপনি হিরাগানায় লিখবেন দেনশা। পার্টিকেল থেকে কি হবে শূন্যস্থান, শূন্যস্থান করে দিন স্যার। শূন্যস্থান মনে করেন যে হয়তো 5টা থাকলো, ঠিক আছে 10টাই দেন বা 10টা, আচ্ছা কোতবা হচ্ছে যে 5 যোগ 5 10টা, ওকে, শূন্যস্থান হচ্ছে থাক, স্যার যত করে নিতে পারেন প্রশ্ন, আর এদিকে 10টা, না আবার লিখি তারপরে চুপ করে বইতে হবে। যেমন এটা একটা উদাহরণ দিই আপনাদের, হ্যাঁ বলেন স্যার। Watashi does not say this. Watashi wa dash nihongo dash gakusei desu. তাহলে watashi wa nihongo no
তার মানে কি হচ্ছে এখানে একটা আর এখানে একটা, তাহলে এখানে কি হবে ওয়াতাশি ওয়া, আর এখানে নিহঙ্গো নো, আমি জাপানি ভাষার ছাত্র, এরকম গ্যাপ থাকবে। এখন এই যে এটার জন্য 1 মার্কস, এটার জন্য 1 মার্কস, প্রত্যেকটা পার্টিকেলের জন্য কি এরকম 10টা গ্যাপ থাকবে আর কি। এটা এরকম হচ্ছে যে একটা প্যাসেজ থাকলো, প্যাসেজে 10টা গ্যাপ থাকবে, 10টা পার্টিকেল বসবে। 10টা বলতে আমরা তো 10 পার্টিকেল পড়ি না, তাই না? মানে আমরা পড়ছি 4-5টা, কোনো জায়গায় 2টা হবে, কোনো শূন্যস্থানে একই পার্টিকেল। হ্যাঁ এই সেন্টেন্সগুলো যে মেক করবেন, এই সেন্টেন্সগুলো আমরা যে কতগুলো শিখছি ওগুলো ভিতরে হ্যাঁ, ওগুলোর ভিতর থেকে করব। ওকে, ওটা একটা প্যাসেজ হইতে পারে অথবা 5টা বাক্য হইতে পারে, ঠিক আছে? স্যার প্যাসেজ মানে কি সাকুবন? সাকুবন, প্যাসেজ মানে কি সাকুবন। আচ্ছা, তাহলে এটা বুঝছেন পার্টিকেলের কিভাবে আসবে? তারপরে 3 নম্বরে 3 নম্বর হচ্ছে বাক্য গঠন। উল্টা পাল্টা দেওয়া থাকবে। না, বাক্য গঠন মানে শব্দার্থ থাকবে, একটা শব্দ থাকবে ওয়াতাশি, এটা দিয়ে আপনি একটা বাক্য গঠন করবেন, ঠিক আছে? আপনি যত ছোট লেখেন সমস্যা নাই, কিন্তু শুদ্ধ হইতে হবে। শব্দটা হয়েছে হ্যাঁ, বাক্য গঠন 5টা, বাক্য গঠনে 2 মার্কস করে একটা। হ্যাঁ, তারপরে 4 নম্বরে থাকবে কি রিয়ারেন্স দিবেন না? আবার লিখে তো লাগলাম আর দেখি জাপানি পরীক্ষায় ফেল নাই। এই পাশে মূল্য নেই। রিয়ারেন্স, এটা কত হয়েছে? 10, 20, 30 মার্ক হয়েছে না? আর পরীক্ষার শেষে এটা সলভ হবে, এই জন্য আর কি ফেল নাই। ভাই কিন্তু ফান্ডের কাজ করতে ভালো হবে। ভাই হিরাগানা দিব, হিরাগানা। হ্যাঁ বর্ণ দেন। প্রশ্ন হচ্ছে যে যেমন এরকম থাকবে, মাঝখানে আমি এটা কি বলবো? এটা এটা আপনি ইংলিশ লিখবেন, কি হবে? কা। আবার আপনি কাল লিখে দিবেন স্যার। হ্যাঁ, আবার থাকবে যে কি এগুলাতে ফুল মার্ক পাবো সবাই। না, যুক্ত বর্ণগুলো ভুল করবেন। এরপরে থাকবে যেমন হচ্ছে যে কি, কাপ থাকবে যেমন এখন আপনি কি এটা লিখবেন, জি স্যার এই ঠিক আছে? সা লিখবেন। যদি আপনি শুধু ওই যে আ থেকে ন পর্যন্ত সবাই পারবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে আপনি লিখবেন সা, কিভাবে? স্যার আপনি কম ইয়েগুলো দিবেন। এই যে সা। ওকে, এইরকম হিরাগানা টেস্ট। এরপরে থাকবে আমার শিজু ইয়াশা। হ্যাঁ, শিজোগ ইয়াশা, ঠিক আছে? হাই হাই। তারপরে 5 নাম্বার হচ্ছে কি কায়ওয়া। কাইবা কে বলি দিবেন? মুজুকাশি। কায়ওয়া হচ্ছে যে ওরাল টেস্ট হবে। হ্যাঁ, ওরাল বলতে কি মানে মৌখিক? মৌখিক, এখানে পারফর্ম করবেন, ঠিক আছে? কায়ওয়া। আমার সাথে আপনি পারবেন? কায়ওয়া আমরা যা যা শিখছি কি, স্যার যে যত বড় করতে পারে। হ্যাঁ, বিচারক যে যত বড় করতে পারে, যে যারা যত আটকাইতে পারে, ঠিক আছে? প্রশ্ন কইরা। স্যার যে আটকাতে পারো তার নাম্বার বেশি। হ্যাঁ, এখন স্যার সময়টা উল্লেখ করেন। আচ্ছা আচ্ছা বলতেছি, তাহলে কায়ওয়া, তাহলে এই 5টা, ঠিক আছে? সেকেন্ডের আইটেম হচ্ছে এই 5টা। মোট কত মার্ক এখানে? আচ্ছা, এখানে মোট হবে 50 মার্ক। 5 মার্ক কত? 5 মার্ক জাপানিজে 5 মার্ক হচ্ছে 60%।